শুধু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকির জবাব দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বাংলাদেশে কিছু রাজনীতিকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অব্যাহত থাকলে ভারত চুপ থাকবে না এবং উচিত শিক্ষা দেবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রসঙ্গ টেনে হিমন্ত বলেন, গত 1 বছর ধরে বাংলাদেশে বারবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করার আলোচনা চলছে। কিন্তু ভারত একটি বিশাল দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন চিন্তা করতে পারে? হিমন্ত আরও বলেন, বাংলাদেশের জনগণের একটি অংশের মধ্যে খারাপ মানসিকতা কাজ করছে এবং তাদের এত বেশি সাহায্য করা উচিত নয়। হিমন্ত বলেন, তাদের খুব বেশি সাহায্য করা উচিত নয়। তারা যদি ভারতের প্রতি এমন আচরণ করে তাহলে আমরা যে চুপ করে থাকব না সেই শিক্ষা দেয়া দরকার। এর আগে গত সোমবার এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোট অধিকারকে বিশ্বাস করে না, মানব অধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। চলতি বছরের শুরুতে ভারতের তথাকথিত চিকেন স্নেক করিডরকে লক্ষ্য করে দেয়া হুমকির বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, যারা নিয়মিত ভারতের চিকেন স্নেক করিডর নিয়ে হুমকি দেন তাদের মনে রাখা উচিত, বাংলাদেশেরও 2টি চিকেন স্নেক রয়েছে যা আরও বেশি ঝুঁকিপূর্ণ। আসামের মুখ্যমন্ত্রী বলেন, প্রথমটি হলো 80 কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। এখানে কোনো বিঘ্ন ঘটলে পুরো রংপুর বিভাগ বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয়টি হলো মাত্র 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি ভারতের চিকেন স্নেকের চেয়েও ছোট এবং বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী ও রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র সংযোগ স্থল। হিমন্ত আরও দাবি করেন, সাম্প্রতিক অপারেশন সিঁদুর ইতিমধ্যে ভারতের শক্তিমত্তা প্রমাণ করেছে। তার ভাষায়, বাংলাদেশকে ভারত আক্রমণ করার আগে 14 বার পুনর্জন্ম নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ এবং ভারতের সঙ্গে এর তুলনা করা যায় না। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য স্থল বিশিষ্ট, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো পথ নেই, আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক।